পাকিস্তানের লোকের কাছে আটা কেনার পয়সা নেই, কিন্তু এরা ভারতের থেকে কাশ্মীর নেওয়ার প্রতিশ্রুতি নেয়। খবর অনুযায়ী পাকিস্তানে আর্থিক সংকটের জন্য প্রায় 70 লক্ষ মানুষের চাকরি চলে গেছে। এই চাকরি সুতির কাপড় তৈরির উদ্যোগে ছিল, যা নিয়ে পাকিস্তান গর্ববোধ করত। পাকিস্তানি উদ্যোগপতিরা ভারতের থেকে তুলো কেনার জন্য প্রস্তুত, কিন্তু জেদের জন্য শাহবাজ শরীফের সরকার এই প্রস্তাব মঞ্জুর করেনি। এই জেদের কারণবশত ফল হিসেবে পাকিস্তানে তুলোর প্রচুর পরিমাণে অভাব দেখা দেয়। এর ফলে পাকিস্তানে বেডশিট আর তোয়ালে তৈরি করার কোম্পানিগুলো আর সেগুলো তৈরি করতে পারছে না, এবং ছোট ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। এই সবেতে পাকিস্তানের সব থেকে বড় লোকের একটা বয়ান বেরিয়ে এসছে। পাকিস্তানি ব্যবসাদার মিয়া মানসার গত বছরই বলে দিয়েছিল যে পাকিস্তানকে ভারতের অধীনে চলে যাওয়ার কথা, কিন্তু মিয়া মানসারের প্রস্তাব না তো ইমরান খানের সরকার মেনেছিল আর না তো শাহবাজ শরীফের সরকার মানছে। এই সব কারণে পাকিস্তান এখন দুরাবস্থায় ভুগছে। মিয়া মানসা বলেছিল ভারতের সাথে পাকিস্তানের বন্ধ সীমা খুলে দেওয়া উচিত, কিন্তু মিয়া মানসারের কথা কেউ শোনেনি। এর ফলে পাকিস্তানকে পুরো পৃথিবীর কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। ভারত পাকিস্তানকে বোঝাতো, কিন্তু পাকিস্তান জঙ্গিদের সঙ্গ ছাড়েনি, যার ফল এখন তারা ভোগ করছে আর পুরো বিশ্বে বাটি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। আপনি এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, দারিদ্রতা এবং দুঃখ কষ্টের মধ্যে থাকা পাকিস্তান পুরোই গুপ্তধনের ওপর বসে আছে, কিন্তু পাকিস্তান সেখান থেকে এক পয়সাও বের করতে পারছে না। এখন গুপ্তধন পাকিস্তানের বেলুচিস্তানে রয়েছে। বেলুচিস্তানে $2 ট্রিলিয়ন গুপ্তধন রয়েছে। বেলুচিস্তানের বালির নিচে ভারী মাত্রায় প্রাকৃতিক খনিজ সম্পদ মজুত রয়েছে। এখানে ইউরেনিয়াম, তামা, সোনা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য ধাতু মজুত রয়েছে, কিন্তু পাকিস্তান এতে হাতও লাগাতে পারছে না। বিনিয়োগ এবং ইনফ্রাস্ট্রাকচারের নামে চীন এই প্রাকৃতিক ধন সম্পদকে হাসিল করতে চায়, কিন্তু বেলুচিস্তানের লোকজন পাকিস্তানের সেনা এবং চীনের খুব ভালো করে বিরোধ করছে। তাদের এলাকায় পাকিস্তানি সেনা এবং চীনের বেড়ে যাওয়া গতিবিধিকে দেখে বালোচ বিদ্রোহীরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বেলুচিস্তান পাকিস্তান থেকে অনেক আগে আলাদা হতে চেয়েছিল। বেলুচিস্তানের বড় বড় নেতারাও ক্রমাগতই ভারতের কাছে সাহায্য চাইছে। যতদিন না পর্যন্ত বিশ্বের কোন দেশ বেলুচিস্তানকে সাহায্য না করে, ততদিন পর্যন্ত বেলুচিস্তানের মানুষরা নিজেদের জমি বাঁচানোর জন্য নিজেরাই যুদ্ধ করার ঘোষণা করেছে। বেলুচিস্তানের লোক তাদের জমিতে পড়ে থাকা একটা পাথরও চীন এবং পাকিস্তানকে দিতে রাজি নয়। আফগানিস্তান, বেলুচিস্তানের মানুষজন এবং তালেবানরা হাত মিলিয়ে ফেলেছে। এখন এরা সবাই মিলে পাকিস্তানি সেনার বিরোধ করছে। এখন এই খবর নিয়ে বন্ধুরা আপনাদের কি বক্তব্য অবশ্যই জানান। তো বন্ধুরা চলে যাই পরবর্তী খবরে। বিগত 8 বছরে ভারতে এয়ারপোর্টের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। 2014 সালে এখানে ভারতে এয়ারপোর্টের সংখ্যা ছিল 72টা, সেখানে বর্তমানে এয়ারপোর্টের সংখ্যা 140 হয়ে গেছে। তার মানে সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আর আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আরো 80টা এয়ারপোর্ট বানানো হবে। যথারীতি শুরু হয়ে গেছে। বর্তমানে প্রতি মাসে 1 কোটি মানুষ এরোপ্লেনে ট্রাভেল করে, তার মানে 12 থেকে 13 কোটি মানুষ এরোপ্লেনের মাধ্যমে যাতায়াত করে। একটা রিপোর্ট অনুযায়ী ভারতে এরোপ্লেনের মাধ্যমে যাতায়াত করার সংখ্যা প্রায় 40 কোটি হয়ে যাবে। এই জন্য ভারতের সব এয়ারলাইন্স গুলো সুব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। অনেক এয়ারলাইন্স এরোপ্লেন তৈরির অর্ডার পর্যন্ত দিয়ে দিয়েছে। বিমান নির্মাণকারী সব কোম্পানি যেমন বোয়িং, এয়ারবাস, যেখানে বোয়িং একটা আমেরিকান কোম্পানি এবং এয়ারবাস একটা ইউরোপিয়ান কোম্পানি। এরোপ্লেনের 51% মার্কেট এই দুই কোম্পানি নিজের অধীনে রেখেছে, যেখানে ভারতীয় এয়ারলাইন্স এই দুই কোম্পানির থেকে বিমান কেনে। এই সব দেখে ভারত সরকার বোয়িং এবং এয়ারবাস এই দুই কোম্পানিকে অন্তিম প্রস্তাব দেয় ভারতে এসে ভারতীয় সরঞ্জাম নিয়ে আরো বেশি করে বিমান তৈরি করার জন্য। প্রায় 2000টা বিমান $400 বিলিয়ন বিক্রি হয় এবং ভারতের টাকা ভারতেরই থাকে।